আচ্ছা, ঠিক আছে। আমরা নরমালি যদি কোনো একটা বিজনেসের কাজ আসে, সেটা ই-কমার্স হোক বা লোকাল বিজনেস হোক, সেক্ষেত্রে আমাদের যে ইনফরমেশনগুলো আর কি নরমালি নেওয়া লাগে ক্লায়েন্টের কাছ থেকে, সেগুলো এরকম হইতে পারে। লাইক আপনি তো মোটামুটি গিগে হয়তো আপনি বেসিক ট্র্যাকিং বা ওইগুলো আর কি ইনক্লুডেড রাখছেন। সেক্ষেত্রে আমাদের গুগল আর্টসের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা লাগবে, এটা মাস্ট। আর যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না খোলা থাকে বায়ারের, সেক্ষেত্রে আপনি এটা হয়তো খুলে দিবেন ওনাকে বা হেল্প করবেন। আর যদি ওনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ওইটা ই করবেন, মানে অ্যাক্সেসটা নিয়ে নেবেন, ঠিক আছে। পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেসটা লাগবো, যেহেতু ওই যে জিটিএম টুকটা কাজ আছে। এটা এরকম হইতে পারে যে যদি ওনার বেসিক ট্র্যাকিং করা থাকে, আপনি হয়তো ওনার ভিডিও কলে না ওনার ট্র্যাকিংটা একটু দেখতে পারেন। পাশাপাশি আপনি যদি উনি বলে না ভিডিও কলে না, তুমি আমার এটা অ্যাক্সেস নাও, তুমি দেখাও ঠিকঠাক আছে কিনা, প্রয়োজনে একটু এডিট করো, তাহলে আপনি অ্যাক্সেস নেবেন। আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টের কীভাবে অ্যাক্সেস নেয়, পাশাপাশি আপনার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা কীভাবে নেয় সেটা দেখাবো, প্রবলেম নাই। আর পরে আপনার প্রয়োজন মাফিক গুগল অ্যানালিটিক্স 4-এর অ্যাক্সেসটাও নেওয়া লাগতে পারে ডাটাগুলো দেখার জন্য। আর মূলত ওয়েবসাইটের ব্যাকএন্ড বা অ্যাডমিন অ্যাক্সেসটাও লাগে ওই যে ডাটা লেয়ারের কাজগুলো করার জন্য। বা আমরা যদি ওয়ার্ডপ্রেসের কাজ করি, সেক্ষেত্রে দেখা যেতেছে অনেক সময় আমরা ওই কিছু প্লাগ ইন আর কি ইনস্টল করতে হয়, ঠিক আছে। মানে ওয়েবসাইটের সাথে গুগল আর্টস অ্যাকাউন্টের জিটিএম এর ধারা আপনার কানেকশন ক্রিয়েট করার জন্য এটা লাগে। বাট আপনি বায়ারকে সাজেস্টও করতে পারেন যে তুমি এইভাবে 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 এটা করো, তাহলে তারা করবে আর কি। পাশাপাশি আরও কিছু বিষয় বা আরও কিছু ইনফরমেশান প্রয়োজন পড়ে একটা বিজনেস যখন আপনি করবেন, ওই বিজনেসের স্পেসিফিক লোকেশনটা কোথায় এটা প্রয়োজন পড়ে। পাশাপাশি ওনার টার্গেটেড প্রোডাক্ট কোনটা, এটাও আর কি প্রয়োজন পড়ে। মাদার কিওয়ার্ডগুলা বা কম্পিটিটর ওয়েবসাইট কোনগুলা বা বিজনেস কোনগুলা, এরকম আর কি এগুলো প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে আমি মূলত মানে একটা ই কমার্স বিজনেস পাশাপাশি লোকাল বিজনেসের বেসিক যে ট্র্যাকিংটা কী হয়, সেটা কীভাবে করে সেটা বিস্তারিত বলবো আর কি। সেক্ষেত্রে আমি মূলত লোকাল বিজনেসটা একটু বেশি ফোকাস দেবো, কারণ আমার লোকাল বিজনেসের দিকে একটু বেশি আর কি টান আছে, বা আমি ওটা নিয়ে কাজ করতে ট্রাই করতেছি। যাক, মূলত এই ইনফরমেশনগুলো আমাদের নিতে হবে, আরও যা কয়েকটা কিছু লাগবে ওটা তো আমি বলছি। আমি তাহলে বেরিয়ে পড়লাম। আমি প্রথমে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের নর্মালি গুগল আর্টস অ্যাকাউন্ট কথার কথা ধরলাম আছে বিজনেসের, বা ওই বিজনেসের গুগল আর্টস অ্যাকাউন্ট এইটা বা এরকম কিছু, এটা অ্যাক্সেস আমার নেওয়া অলরেডি। বাট কীভাবে আমরা একটা বিজনেসের বা বাইরের কাছ থেকে গুগল আর্টস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, সেটা আপনার মানে দুই সাইড থেকে হইতে পারে। লাইক আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থাকে আমাদের একটা, লাইক আমরা যদি অনেকগুলো বিজনেসের কাজ করি, সেক্ষেত্রে ম্যানেজার অ্যাকাউন্ট হইতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে ম্যানেজার অ্যাকাউন্টে ওনার নর্মাল বিজনেসের যে গুগল আর্টস অ্যাকাউন্ট আছে ওটার অ্যাক্সেস নিতে পারেন। এটা আপনার ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা ম্যানেজার অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এখানে আপনি প্রথম পর্যায়ে এটা করতে পারেন যে আপনার অ্যাডমিন থেকে, সরি অ্যাডমিন না, অ্যাকাউন্টস থেকে আপনি এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন। একটু ওয়েট করতে হবে আমাদেরকে, তাহলে এখানে একটা প্লাস আইকন চলে আসবে। সরি, আমি একটু রিফ্রেশ দেব। মানে এটা আমি বায়ারকে আর কি একটা ইনভাইটেশন পাঠাবো যে তুমি আমাকে ই করো, অ্যাক্সেসটা দাও। এই যে প্লাস আইকনও আমার এটা ম্যানেজার অ্যাকাউন্ট, প্লাস আইকন থেকে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট দেন যে এখানে দেখেন একটা আইডি দিতে বলতেছে। এটা গুগল আর্টস অ্যাকাউন্টের যে 10 ডিজিট আইডিটা হয় সেটা দিয়া দেন আমি যদি এখানে সেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে এটা নর্মালি এইভাবে পাঠাইলে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট যায়। আর ওইটা বাইরের যে আপনার অ্যাকাউন্টস আছে ওইটার জিমেলেও নোটিফিকেশন যায়, অনেক সময় অ্যাকাউন্টেও যায়। নর্মালি জিমেলে গেলে এটা নোটিফিকেশন পাওয়া যাবে, ওখানে অ্যাকসেপ্ট করলে এখানে ইটা পাওয়া যায় আর কি, মানে অ্যাক্সেসটা পাওয়া যায় নর্মালি। আরেকটা নর্মাল যদি আপনি ধরেন এটা বাইরের আইডি বা গুগল আর্টস অ্যাকাউন্ট, এটা এই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে আপনার ধরেন এইটাতে, মানে এই ম্যানেজারে দিবে, মানে এটা বায়ার করবে। প্রথমটা দেখেছি যে আপনি ইনভাইটেশন পাঠাইলেন, বায়ার অ্যাকসেপ্ট করলো, এখন বায়ারই পাঠাইবে আর কি, এরকম কিছু আর কি, আপনি অ্যাকসেপ্ট করবেন এরকম কিছু আর কি। সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলা উচিত যে গুগল আর্টস অ্যাকাউন্ট সের অ্যাক্সেস নেওয়ার জন্য শুধু একটা জিমেল হলেও হয় অনেক সময়, যে বায়ার যদি তার এখান থেকে ইনভাইটেশন পাঠায়, একটা জিমেল দিয়ে পাঠাইতে পারবে। আর ওইটাতে আপনার কোনো গুগল আর্টস অ্যাকাউন্টের প্রয়োজন নেই। গুগল অ্যাকাউন্ট না থাকলেও আপনি ওটাতে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। যাই হোক, এটা ধরেন বাইরের নর্মাল অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেস দিব অ্যাডমিনে যাবে, দেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবে, দেন
এইখানে কয়েকটা অপশন পাবে। আমার এই অ্যাকাউন্টে কি অপশনগুলো আসে কিনা, যদি না আসে আমি অন্য অ্যাকাউন্টে দেখাবো। যাই হোক, এই যে প্লাসে টিপ দিলে এইটাতে একটু প্রবলেম, এই অ্যাকাউন্টে একটু প্রবলেম। আমি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে যাব। আমি যদি এই অ্যাকাউন্টে যাই তাহলে হয়তো আমি দেখাতে পারবো। গুগলের অ্যাকাউন্টে আমি ঢুকলাম, ঢুকার পরে সাইন ইনে দিলাম। ওকে, এটা হচ্ছে গুগলের অ্যাকাউন্ট। তাহলে আমি ছিলাম হচ্ছে অ্যাডমিন, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, দেন হচ্ছে এখানে প্লাস, দেন হচ্ছে এখানে এই যে জিমেল। এখানে হচ্ছে আমি ওই যে যেটার হচ্ছে আপনার অ্যাক্সেস, যে জিমেল দিয়ে নিব আর কি অ্যাক্সেসটা, বা আমি হচ্ছে এটা বাইরকে জিমেলটা দিব। এটা দিলে, দেওয়ার পরে এই যে স্ট্যান্ডার্ড দিয়া দেন যদি সেন্ড করি তাহলে হচ্ছে ইনভাইটেশনটা চলে যাবে। তাহলে দুইটা সিস্টেম, এটা হচ্ছে মানে আপনি জিমেল দিলেন, বায়ার আপনাকে পাঠাইলো, এটা হচ্ছে একটা অ্যাক্সেস। একটা হচ্ছে আপনার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি ইনভাইটেশন পাঠাইলেন, উনার হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের কোডটা দিয়ে হচ্ছে পাঠাইলেন, উনি অ্যাকসেপ্ট করলো। আরেকটা হচ্ছে যদি বায়ার আপনাকে একদম জিমেল অ্যান্ড বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এমনকি পাসওয়ার্ড মাসওয়ার্ড সব কিছু দেওয়া দেয়, সেই ক্ষেত্রে আপনি লগ ইন করে অ্যাক্সেসটা দেওয়া নেওয়া করতে পারবেন। এটা হচ্ছে প্রসেস। যাই হোক, তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে অ্যাক্সেসটা কেমনে দেওয়া নেওয়া হয় এটা হচ্ছে শেষ হইলো। পরে যদি আমরা চলে যাই ডিরেক্ট হচ্ছে কনভার্সন ট্র্যাকিংয়ে যদি চলে যাই, আমি এই অ্যাকাউন্টের থেকে দেখানোর চেষ্টা করব। আমি হচ্ছে হোমে চলে আসি। তাইলে এখানে কনভার্সন ট্র্যাকিংয়ে মূলত কী ঘটে যদি আমি চিন্তা করি, গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটের কানেকশন হয়, বুঝতে পারছেন? মানে গুগল ওয়েবসাইটে যা ঘটবো ওই ডাটাগুলো আপনার গুগল অ্যাডসে চলে আসবো, এরকম একটা বিষয় আর কি আমরা ঘটাই বা করি। এটা করার জন্য একটা আপনার মাঝের একটা যোগাযোগ ব্যবস্থা বা মাঝে একটা লাইন প্রয়োজন পড়ে, আর ওইটা হচ্ছে আপনার জিটিএম। এই জিটিএমের মাধ্যমে হচ্ছে আপনারা 3 লাইন কমিউনিকেশনটা করবেন। তার জন্য আমি শুরুতে শুরু করব। প্রথমে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমার যাব, যাওয়ার পরে আমাকে ফার্স্ট হচ্ছে গোলসে যায় আমার প্রাইমারি যে আপনার কনভার্সনটা আছে, প্রাইমারি মানে ই কমার্সে পারচেস হইতে পারে, আর লিড বা কলেরসে ওইখানে এটা কল হইতে পারে বা এরকম কিছু হইতে পারে। তাহলে এখানে যা যদি আমি একটা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমি এই যে এখানে কনভার্সন অন ওয়েবসাইট ওটা আমি করে দেখাইতেছি। সামনে যাইলাম, এই পারচেসটা করলাম, ম্যানুয়ালি উইথ কোড, অটোমেটিক ম্যানুয়ালি উইথ কোড করলাম, ডান করলাম, ক্রিয়েট করে ফেললাম। এটা কিন্তু আমি পারচেস গোলস ক্রিয়েট করলাম। আর পারচেস গোল ক্রিয়েট করার পরে ধরেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে হচ্ছে যে কনভার্সন আইডি পাওয়া যায়, পাশাপাশি কনভার্সন লেভেল পাওয়া যায়। যাই হোক, এটা এই পর্যন্ত থাক। আমরা হচ্ছে এর আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করি, আপাতত এটা ফিনিশ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ফিনিশ হয়ে যাক। আমরা ওয়েবসাইটের সাথে আমরা হচ্ছে আমার হচ্ছে যে জিটিএম অ্যাকাউন্টটা থাকবো বা জিটিএমটা থাকবো, এটার হচ্ছে একটা কানেকশন কীভাবে হইতে পারে সেটা হচ্ছে ফার্স্টে করব। আর সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হইব। এবং জিটিএম অ্যাকাউন্ট কীভাবে খুলে সেটা খুবই নর্মাল। গুগল হচ্ছে যদি সার্চ দেন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট বা গুগল ট্যাগ ম্যানেজার, তাহলে অপশন চলে আসবো। আপনি ওখানে একটা ডাটা সোর্স দিয়ে বা একটা কন্টেনার ক্রিয়েট করে আপনি হচ্ছে জিটিএম ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমার এখানে দেখেন অনেকগুলো ক্রিয়েট করা আছে। এই যে আমি হচ্ছে প্র্যাকটিস ওয়েবসাইট বাই অন্তর, এটার হচ্ছে আপনার এই যে এটার ভিতরে আর কি এখন আছে, এটা কানেকশন অলরেডি করা। তবে আপনি এই ট্যাগ ম্যানেজার আর হচ্ছে আপনার ওয়েবসাইটের কানেকশনটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখন আপনাকে আমি দেখাচ্ছি। এটা করার জন্য আপনাকে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়া আপনাকে প্লাগইনে যে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এটা হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্সের থিম ফাইল এডিটর থেকে ডিরেক্ট করতে পারেন, বাট আমরা তো হচ্ছে টাল মার্কেটার, সেই জন্য হচ্ছে আমরা এটা এইভাবে করবো। প্লাগইনে যাওয়ার পরে আমরা এখানে ওকে ওয়াইট আমি দেখাইতেছি ওটা GTM4WP, এটা সেটিংয়ে যাব। এটা যদি না থাকে নামিয়ে নেবেন আপনারা। এটা সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি GTM MF2T77P। এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে এই যে ট্যাগ ম্যানেজারের, এই যে দেখেন, বুঝতে পারছেন? এখন বলতে পারেন এখানে অন্য কেন? এটা সম্ভবত আমি এইখানে আপনার এই যে দাঁড়ান, অন্য হয়তো কোনো একটা অ্যাড করা আছে। এই যে আপনারা এই যে কোডটা আছে আপনাদের এখানে,
এই যে এখানে কোডটা যেন আছে জিটিএম MQS, এই যে এই কোডটা হচ্ছে আপনারা ওইখানে বসায় দিবেন, এই যে ওয়েবসাইটের এখানে বসায় দিবেন। তাহলে হচ্ছে আপনার মানে গুগল ওয়েবসাইটের সাথে জিটিএম এর কানেকশনটা এনে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আর অনেক সময় এটা অফ হয়ে যায়, অন করে দিবেন। আমার অলরেডি করা, সেজন্য আমি আর করছি না। তাইলে এইভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইট আর জিটিএম এর হচ্ছে কানেকশনটা করবেন। তাইলে আমাদের হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টে প্রাইমারি গোল ক্রিয়েট করছি, দেন হচ্ছে জিটিএম কোডটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইনে বসাইছি। এখন হচ্ছে আমাদের গুগল ট্যাগ ক্রিয়েট করতে হবে। কেন ক্রিয়েট করতে হবে? আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কিন্তু এখনও কানেকশন হয় নাই, ওয়েবসাইট আর জিটিএম এর হয়েছে। এখন গুগল অ্যাডসের সাথেও ওয়েবসাইটের কানেকশন করতে হবে। তার জন্য আমরা যদি জিটিএমে যাই, এখানে হচ্ছে আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, এটা বেস ট্যাগ, এটা অবশ্যই করতে হবে। আমার অলরেডি করা আছে, তারপরে দেখাই। আপনি এখানে যে এই যে গুগল ট্যাগ, এটা হচ্ছে ফার্স্টে কী করবেন, ক্রিয়েট করবেন। আর এটা কি? ট্যাগ আইডি। আর এই ট্যাগ আইডিটা কী দিয়ে শুরু হয়? AW দিয়ে শুরু হয়। তার জন্য আপনারা এই যে আমি এখানে কিন্তু গোলস ক্রিয়েট করছিলাম, গোলসে আমি পার্সেসটা ক্রিয়েট করছিলাম। এই যে পার্সেস, এটা যদি এখানে টিপ দেই, তাহলে হচ্ছে আমি এই যে মাত্র পার্সেস 4 করছি, এটাতে যাব। যে কোনো একটাতে গেলে পাওয়া যাবে, সমস্যা নাই। যাওয়ার পরে আমরা যদি এই যে ম্যানেজ ইউটিলিটি ট্যাগে যাই, তারপরে এখানে আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে এগুলো পাইতেছি। আমরা যদি সেট আপ গুগল ট্যাগে টিপ দিই, তাহলে হচ্ছে এখানে AW দিয়ে শুরু আমরা হচ্ছে একটা কোড পাবো, সেটা হচ্ছে গুগলের বেস ট্যাগ। ওই বেস ট্যাগটা হচ্ছে আমাদের বসাইতে হবে। এই যে AW দিয়ে এই যে কোডটা আছে, এটা হচ্ছে আমরা এখানে বসাবো। এখানে বসা এটা সেভ দিয়ে দেবো বা ক্রিয়েট করে ফেলবো। তাহলে এই ট্যাগটা ফার্স্টে করতে হবে। সব ক্ষেত্রে কমার্স নাই আর নাই, লোকাল নাই, এটা করতে হবে। পরে হচ্ছে আপনার লিঙ্কার ট্যাগটা করতে হবে, এটা মাস্ট। অনেক সময় এই লিঙ্কার ট্যাগ না থাকলে অনেক ডাটা মিসিং হয়, সেই জন্য এই যে কনভার্সন লিঙ্কার, এটা কিছুই করা লাগে না। কনভার্সন লিঙ্কার দিয়ে আপনি হচ্ছে এটা মেবি কনভার্সন লিঙ্কারটা সম্ভবত আমাদের অল পেজে দিতে হবে। কনভার্সন লিঙ্কারটা আপনার হচ্ছে ওয়াল পেজে দেবেন, এটা ট্রিগারিংটা হবে ওয়াল পেজ, ঠিক আছে। ওয়াল পেজ দিয়ে আপনারা হচ্ছে এটা করে ফেলবেন। এটা আমরা আরেকবার একটু চেক দিই আসলে ওয়াল পেজে করে কিনা, নইলে তো ভুল হতে পারে। আমরা আগে কনভার্সন লিঙ্কার করছি, হ্যাঁ এই যে ওয়াল পেজে দেওয়া, কিন্তু এই যে ওয়াল পেজ। আর গুগল ট্যাগটা আমি যেভাবে বলছি, এই যে গুগল ট্যাগ, ওটা ওয়াল পেজে দিছি আমরা, জাস্ট গুগল ট্যাগ আর কি। AW দিয়ে যে শুরু, এটা হচ্ছে আমরা দিয়ে দিছি, বা ওই AW দিয়ে যে শুরু ওই আইডিটা যে দিয়ে দিছি, ট্যাগ আইডি AW দিয়েছে ওয়াল পেজ। তাহলে আমাদের বেসিক কমার্স নাই আর নাই, সব জায়গার জন্য এই দুইটা ট্যাগ আমাদের ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা চলে যাই, ধরেন আমরা এতে চলে গেলাম যে আমার টার্গেট তো লোকাল বিজনেস, সেক্ষেত্রে আমি লোকাল বিজনেসের জন্য কয়েক ধরনের অ্যাডস হয় আর কি। নর্মালি কয়েক ধরনের অ্যাডস হইতে পারে, যে এরকম হইতে পারে। অ্যাড বলতে মানে ট্যাগ ক্রিয়েট করা লাগতে পারে, কয়েকভাবে কলাইতে পারে। একটা হইতে পারে আপনাদের কল ট্রেকিংটা আপনার এরকম হতে পারে যে কল ফ্রম অ্যাড, মানে এক্সটেনশন ক্রিয়েট যদি করি আমি একটা অ্যাডে একটা এক্সটেনশন দিলে, কল এক্সটেনশন দিলে গুগলে হচ্ছে আপনার অ্যাডের নিচে কলের একটা বাটন থাকে, ওটাতে টিপ দিলে হচ্ছে কল চলে যায়, এরকম হয়। আবার কল অনলি অ্যাট একটা আসিং এখন নাই, হয়তো ওইটা করলে ওই অ্যাডটা দিলে হচ্ছে আপনার কল ফ্রম অ্যাডের যে আপনার এটা আছে ট্যাগটা আছে, ওইটা হচ্ছে ক্রিয়েট করতে হয়। আর এই কল ফ্রম অ্যাডেরটা আগে দেখাইতেছি, পরে আমরা দেখাবো ক্লিক টু কল, লাস্টে দেখাবো ডায়াল টু কল। তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। সবসময় এটা ম্যান্ডেটরি, আপনি যে ট্যাগটাই ক্রিয়েট করবেন তার জন্য আগে গোল ক্রিয়েট করে লইতে হইব, এটা মাস্ট। মানে ওই সেম গোলটা ক্রিয়েট করতে হইব। তার জন্য আপনি ধরেন যে আমি সামারিতে আসলাম, আসার পরে আমি ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে গেলাম। এখন কিন্তু আমার টার্গেটে আমি এগুলো অন্যদিকে শিফট করছি। আমি কিন্তু ওয়েবসাইটের একটা দিলাম, এই যে কল ফ্রম কনভার্সন ফ্রম ফোন কলস, এনে এই যে কল ফ্রম অ্যাডস, এই কল ফ্রম অ্যাডসটা হচ্ছে এক্সটেনশন, পাশাপাশি কল অনলি অ্যাড। আর কল ফ্রম ওয়েবসাইট ভিজিট একটা আছে, কল বাই আপলোড আছে। আবার এই ভিজিটের মাঝে দুইটা আছে অপশন, এগুলো আমি দুইটা দেখাবো। তাহলে আমি সামনে আগাইলাম, এই যে কল লিড ফ্রম, পরে হচ্ছে এখানে এই যে কল ফ্রম অ্যাডস দিলাম। এটা যদি আমি এডিট
অ্যাডে যাই, এই কল ফ্রম অ্যাড, কলের কোনো বেলও হয় না মোটামুটি, বা অনেক সময় বেলও দেওয়া যায় কয়েকদিন গেলে, এটা দেব। আর কাউন্টের ক্ষেত্রে আমি 1-ই রাখবো, আর এটা ধরেন 60 সেকেন্ড থাকবো, সমস্যা নাই, 60 সেকেন্ডটি এটার জন্য ঠিক আছে। কল থ্রো কনভার্সন উইন্ডো 30 ডেজ থাকুক, ডাটা ডিপেন্ড থাকুক, ডান দিয়ে দিলাম, আমি এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কল ফ্রম অ্যাডস। আর এই কল ফ্রম অ্যাডস যখন আমরা হচ্ছে ক্রিয়েট করলাম, তখন হচ্ছে এখানে আমরা এটা যদি ফিনিশ দেই, ফিনিশ দেওয়ার পরে আমরা এখানে দেখব যে এটার ওকে ওয়েট প্লিজ, কল ফ্রম অ্যাড সাবমিট ফ্রম লিড, এই যে এইটা মেবি আমাদের এখানে আসবো, সরি এটা না, এই যে ফোন কল লিড এটাতে আসবো। আর আসার পরে এখানে তো অনেকগুলো করছি, মাত্র এই যে কল ফ্রম অ্যাডস, এই যে কল ফ্রম অ্যাডস 1 2, এই যে 2, এটা মনে হয় মাত্র করছি, এটাতে আসবো। আসার পরে যে আমরা এরকম পাইবো, বা এখানে সেটিং আছে, এডিট সেটিং আছে, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আমাদের বিষয় হচ্ছে মানে কল ফ্রম অ্যাডসের এইখানে কাহিনী শেষ, এটার জন্য কোনো ট্যাগ টু ক্রিয়েট করার কিছু দরকার নাই, মানে জিটিএমে কোনো ট্যাগ ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আবার আরও দুটো অপশন যেন আছে, ধরেন আমি তো বলছি যে ক্লিক টু কল হইতে পারে বা ডায়াল টু কল হইতে পারে, ডায়াল টু কল মানে নাম্বার উঠায় হইতে পারে, তাহলে আমরা আবার হচ্ছে ক্রিয়েট কনভার্সন ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট কনভার্সন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আবার এইটা সিলেক্ট করে এটা সামনে আগাবো, ফোন কল লিড, এখানে হচ্ছে আমরা তখন এটা কিন্তু করে ফেলছি মাত্র এক্সটেনশন, আর হচ্ছে যে কলস অনলি অ্যাডের জন্য, এটার জন্য কোনো ট্যাগ লাগে না, এটাতে মিনিট সিলেক্ট করা যায় 30 সেকেন্ড বা 1 মিনিট, ওইটা হইলে হচ্ছে কনভার্সনটা হবে আর কি, ঠিক আছে। তাহলে কল ফ্রম ওয়েবসাইটে এখানে ঢুকলে দুটো অপশন পাবো, সামন কল এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইট ডিকিউরে গুগল ফরওয়ার্ড নাম্বার, এটা পরে দেখাবো। আগে হচ্ছে সামন মেক্স এ কল বাই ক্লিকিং নাম্বার অন ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে ঢুইকিয়া নাম্বারে ক্লিক করছে, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করার জন্য। এখানে এডিট সেটিংতে যদি যাই, এইখানে কিছু বিষয় আছে, এগুলো আপনারা হয়তো জানেন, ডান দিব, আমরা হচ্ছে এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার ফোন কল এটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে এটা ফিনিশও দিতে পারেন, পাশাপাশি আপনি চাইলে না ফিনিশ না দিয়ে আপনি চান যে আপনি ট্যাগ টুকটা ক্রিয়েট করে পরে ফিনিশ দিবেন, সেক্ষেত্রে এটাও করতে পারেন। তাহলে এটা হচ্ছে ক্লিক টু কল, এটার জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা আগের ক্লিক টু কলটা একটু দেখবো, যে C2C, এটা ওয়াল পেজেস গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে। আরও C2C আছে নাকি, এই যে C2C আছে, এটা আবার আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং জাস্ট লিঙ্ক দিয়েও কিন্তু করতে পারেন, ঠিক আছে, দুটো ওয়েতে আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ট্যাগটা আবার ক্রিয়েট করার চেষ্টা করব। এখানে আমরা অপশনটা পাচ্ছি না, ট্যাগে টিপ দেওয়ার পরে, আচ্ছা আবার আমরা হচ্ছে ট্রিগার ট্যাগ, এখানে হচ্ছে ট্যাগ ক্রিয়েট করার জন্য হচ্ছে একটা অপশনই পাওয়া যাবে আর কি, এই যে নিউ এ ক্রিয়েট করলাম, ট্যাগ কনফিগারেশন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এখন হচ্ছে এখানে কনভার্সন আইডি কই পায়াম, এই যে দেন কনভার্সন আইডি, এটা দেবেন। কনভার্সন লেভেল, এই যে লেভেল দিবেন, কনভার্সন আইডি দিলেন, লেভেল দিলেন, ঠিক আছে। কল ট্র্যাকিংয়ে কিন্তু এই যে ট্রানজ্যাকশন আইডি বলেন, কনভার্সন ভ্যালু টেলু, এগুলো কিছু লাগে না, কারণ এইগুলোর কোনো এত ওইরকম ভ্যালু হয় না, এটা হচ্ছে ই কমার্সের প্রয়োজন পড়ে। তাহলে এগুলো দেওয়ার পরে ট্রিগারটা কী হবে, অল দ্য পেজে দিয়ে দেবেন আপনি। পাশাপাশি আমি কিন্তু আরেকটা বলছি যে লিঙ্ক, যে জাস্ট লিঙ্কও কিন্তু দিতে পারেন, ঠিক আছে, জাস্ট লিঙ্কও এখানে করা যায়, এটা আপনার যখন যেটা প্রয়োজন পড়ে, এই যে এখানে যদি টিপ দেন, আর ট্রিগার কনফিগারেশন, এই যে জাস্ট লিঙ্ক দিতে পারেন, আর ওইভাবেও করতে পারেন আর কি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা করে ফেললেন আপনাদের কি C2C শেষ। আর পরবর্তীতে কি আপনাদের ডায়াল টু কল বা ফরওয়ার্ডিং কল, সেটার জন্য আপনি আবার হচ্ছে ধরেন ডান দিয়ে দিলাম, এটার কাজ শেষ। এটার জন্য আবার হচ্ছে আরেকটা সামারি ক্রিয়েট করতে হবে বা একটা কনভার্সন গোল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট দিলাম। দেন হচ্ছে আমরা এখানে আবার চলে যাব, এই যে সেভ এন্ড কন্টিনিউ ফোন কল, এটা এখন হচ্ছে ফার্স্ট এডটা, এখানে হচ্ছে একটা নাম্বার, আপনার বিজনেসের যে নাম্বারটা সেটা দিবেন। আমি হচ্ছে আপাতত ধর এটা দিয়ে দিতেছি সামনে আপনাদের দেখানোর জন্য অ্যাকচুয়ালি, কারণ না দেখাইলে তো এটা হইল না। এই যে কপি পেস্ট
কন্টিনিউ। তাইলে এখানে সেটিংসে যাওয়া হচ্ছে আপনারা, এগুলো তো বলছি আপনাদের, এখানেও কিন্তু আপনি চাইলে এই যে সময়টা সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে। এখানে সময় সিলেক্ট করতে পারতেছেন, যত সময় থাকবে ওই সময় পর্যন্ত কথা হলে দেন হচ্ছে কনভার্সনটা হবে। তাহলে এটা হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের গুগলে যা ট্যাগটা ক্রিয়েট করতে হবে। বাট এখানে দেখেন এখন নতুন একটা আপডেট আসছে, এই যে এখানে দেখেন আপনার কোডটা পাওয়া যায় না, ঠিক আছে, কোডটা মিস হয়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এইখানে টিপ দিবেন, সেট আপ গুগলটাকে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে হয়তো এখানে হচ্ছে আমরা কনভার্সন আইডি অ্যান্ড হচ্ছে ভ্যালুটা পাওয়া যাব। সরি এখানে না, আমরা হচ্ছে যে এখানে সি ইভেন্ট স্নিপেটের যে টিপ দেই, এই যে ফার্স্টের যে অপশনটা আছে এটা সবটা হচ্ছে কপি করে একটা জায়গায় নিয়ে নেবেন। পরে হচ্ছে যে এই যে এইটুকু হচ্ছে কনভার্সন আইডি, এইটুকু হচ্ছে আপনার লেভেল, আর এই সবটা যদি ধরেন তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বেস ট্যাগটা আর কি, ঠিক আছে। কনভার্সন আইডি কিন্তু সবসময় সেম থাকে। সেক্ষেত্রে আপনি এটা এই পর্যন্ত ক্রিয়েট করার পরে এখানে পাইবেন। এটা অনেক সময় চেঞ্জ হয়, চেঞ্জ হলে আপনি এটা দেখে নেবেন। তাহলে এখন আমরা কী করবো, ডায়াল টু কল করব। কিন্তু আমার আগের ডায়াল টু কল হচ্ছে আপনার এই যে ট্যাগটা দেখেন, এটা গুগল ওয়ার্ডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন থেকে হচ্ছে ওয়াল পেজে দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে এই ডায়াল টু কলটা ওয়াল পেজ না দিয়ে হচ্ছে অন্যভাবেও করতে পারবেন, সমস্যা না। এটা ওয়াল পেজ দিয়ে করবেন, কারণ হচ্ছে এটা তো আমি সময় সিলেক্ট করে দিচ্ছি, ওই সময় পর্যন্ত কল না হলে তো আর এটা আপনার যে কোনো লিঙ্কের টিপ দিক বা ডায়াল যাই করুক এটা হচ্ছে কিন্তু কনভার্সন হবে না। তো এটা কিন্তু গুগল এডস হবে না, এটা হচ্ছে আপনার, হ্যাঁ গুগল এডসই হবে, কিন্তু এখানে গুগল এডস কনভার্সন ট্র্যাকিং হবে না, এটা হচ্ছে গুগল এডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন। এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনাকে যে এখানে দেবেন কনভার্সন আইডিটা, পাশাপাশি এখানে দেবেন কনভার্সন আইডিটা, আর এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বার, ঠিক আছে। এগুলো আপনি ভেরিয়েবল আকারে হচ্ছে ক্রিয়েট করে নেবেন, তাহলে হচ্ছে এগুলো তাড়াতাড়ি কাজ করা যায়। এখানে টিপ দিলে হচ্ছে পাওয়া যায়, দেন হচ্ছে আপনি যা সিলেক্ট করে দিলেন। এটা আমি নিজেও করবো এইভাবে আর কি করবো। কনভার্সন লেভেল দিলেন, আর ট্রিগারিংয়ে যা হচ্ছে আপনারা অল দ্য পেজ দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াল টু কল অল পেজ, কারণ টাইম সিলেক্ট করা যায় সেই জন্য এটা করা যায়। তাইলে এইভাবে হচ্ছে আপনারা ট্যাগগুলো ক্রিয়েট করতে পারেন ফর লোকাল বিজনেসের জন্য। তাহলে ম্যান্ডেটরি হচ্ছে আপনার কী করা লাগতেছে, গুগল বেস ট্যাগ ক্রিয়েট করা লাগতেছে, আর পাশাপাশি হচ্ছে আমাদের লিঙ্কার ট্যাগটা করা লাগতেছে, পরে হচ্ছে যে কলের জন্য যে 3টা করা লাগতেছে ওইগুলো করা লাগতেছে, পাশাপাশি লোকাল বিজনেসে আপনার ফর্ম ট্র্যাকিংটা করা লাগে আর কি, ফর্ম ট্র্যাকিং করা লাগে, ওটা হচ্ছে আপনাদের করতে হবে। এই ভিডিওতে মোটামুটি এইটুকুই আর কি, মানে লোকাল বিজনেসের মেইন পার্টটা এটুকুই শেষ। এখন হচ্ছে ই কমার্সের জন্য যে পার্টটা আর কি রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তাইলে আমরা প্রথমে কি করছিলাম, সবার জন্য সার্বজনীন হচ্ছে আপনার গুগল এস অ্যাকাউন্টে প্রাইমারি গোল ক্রিয়েট করে দেন হচ্ছে জিটিএম এর সাথে জিটিএম এর কোডটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইলাম। তাহলে পরে হচ্ছে আমরা গুগল ট্যাগ ক্রিয়েট করছি সবার জন্য, মানে বেস ট্যাগটা ডব্লিউ যে আইডিয়াটা আছে ডব্লিউ ওইটা দিয়ে করছি, ওইটা ওকে আছে। দেন হচ্ছে আমরা হচ্ছে লিঙ্কার ট্যাগটা ক্রিয়েট করছি, আর ই কমার্সের জন্য আমাদের পার্সেস অ্যান্ড মেনি মোর চেক আউট বা যা যা আছে ওইগুলো হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। ফার্স্টে হচ্ছে গোলস ক্রিয়েট করা লাগে, সেক্ষেত্রে আমি আবার হচ্ছে আমার এইখানে চলে যাব, ওইগুলো আমি কাইটা দিই কারণ আমার দেখানোর জন্য আমি করছিলাম। সেক্ষেত্রে যে আবার সামারিতে চলে আসলাম, দেন হচ্ছে এখানে ক্রিয়েট কনভার্সন দিব। এখন কিন্তু মানে ই কমার্স বিজনেসেরটা হচ্ছে, লোকালেরটা তো শেষ, আর সার্বজনীন বিষয়গুলো আমি তুলে ধরার ট্রাই করছি। এখন কিন্তু কলমল না, এখন হচ্ছে যে কনভার্সন অন ওয়েবসাইট এটা হচ্ছে থাকবে। দেন হচ্ছে আমরা সামনে আগায় যাব, এই যে পার্সেস, এটা হচ্ছে ম্যানুয়াল উইথ কোড সবসময় করবেন, ডান। এখানে এডিটে দুই যান, পার্সেসটা তো আপনার ই কমার্সের জন্য প্রাইমারি থাকবে, যে প্রাইমারি সিলেক্ট করা থাকবে, পার্সেস আপনি যে কোনো নাম দিতে পারেন, প্লাস হচ্ছে এইগুলা এইভাবে থাকবে। এখানে হচ্ছে এভরি করবেন, কারণ পার্সেসে এভরি আলাদা আলাদা ভ্যালু হয়, 90 ডেজ এইগুলা সম্পর্কে না বললাম। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো মানে এরকম কিছু, এটা আমি ডিটেলস না বললাম, পরে আপনারা চ্যাট জিপিটি বা আমি নিজে চ্যাট জিপিটি দেখে হচ্ছে এটা বুঝে নিতে পারবো। যাই হোক, এইগুলো এরকমই থাকবে, এটা ডান দিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে আরও অনেক ক্রিয়েট করা যায়, যে অ্যাট অ্যানাদার ক্যাটাগরিতে আমি হচ্ছে চেকআউট মেকআউট সব করতে পারলাম, বাট আমি পার্সেসটা দেখাইতেছি। 7 কন্টিনিউ দিয়ে দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পরে আমার হচ্ছে এখানে ওই আগের মতো অপশনগুলো আসবে, এই যে অপশনগুলো আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এই যে ইউজ গুগল ট্যাগ, এখান থেকে হচ্ছে এইটা আর হচ্ছে কনভার্সন লেভেলটা নিয়ে হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমি পার্সেস
ক্রিয়েট করতে পারবো। আর পারচেসটা করে কীভাবে, এই যে পারচেস দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা হচ্ছে কাস্টম করা যায় যে জিএস পারচেস ট্রিগার। এটা হচ্ছে কীভাবে করছি আমি হচ্ছে আবার দেখার একটু ট্রাই করব, তাহলে হচ্ছে আমার সুবিধা হবে। এটা দুই টিপ দেই, এই যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। আর এই যে দেখেন এই যে ডাটাগুলা, এই যে ডিএলবি, অর্ডার ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, এগুলো কিন্তু আপনার, এগুলাকে বলে হচ্ছে আপনার ডাটা লেয়ার। আর এইগুলো নেওয়ার জন্য হচ্ছে ডাটা লেয়ার এনাবল করা লাগে, এটা হচ্ছে ওয়েবসাইটে করা লাগে। এই পার্টটাও আমি দেখাই দিই, একসাথে হলে ভালো লাগবো, মনে থাকবো। এটা হচ্ছে এই যে এখানে আসতে হয়, আসার পরে মানে আপনার হচ্ছে ওই আবার এই যে জিটিএম, এই যে এই জায়গাতে আসতে হয়। পরে এটা তো আগে করছি, ইন্টিগ্রেশনে যাইতে হয়, দেন হচ্ছে কমার্সে যাইতে হয়, এই যে ট্র্যাক কমার্স এটা দিয়ে দিতে হয়। তাহলে হচ্ছে আপনার এই ডাটা লেয়ার ডাটাগুলো ওখানে চলে যায়। কাস্টমার ডাটা লেয়ার এগুলো দিতে পারেন, অর্ডার ডাটাও দিতে পারেন, এগুলো দিয়ে সেভ দিলেই এই কাজটা হয়ে যায়। এটা হচ্ছে আমি এখানে ব্যাকআপ করলাম। তাইলে আমি তো এখানে পারচেসটা ক্রিয়েট করব, এখানে এইগুলো কীভাবে দেয় তো বললাম। আর এইগুলো কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করে নেওয়া আগে ভালো, আগে ভেরিয়েবল ক্রিয়েট করে নিলে ওই ডাটা লেয়ার থেকে হচ্ছে এই কোডগুলো নিয়ে মানে ওই কীভাবে লেখা থাকে লাইক কমার্স ডট ভ্যালু, ওইভাবে ওইগুলো দেখে হচ্ছে করে নেওয়া সবচেয়ে বেস্ট। আর এখানে ট্রিগারটা কী দেখেন, কাস্টম ইভেন্ট। আর এটা হচ্ছে পারচেস ট্যাগ, পারচেসের কাস্টম ট্যাগই আমরা ইউজ করব নর্মালি, ওটা হচ্ছে স্মার্ট। এটা হচ্ছে যে এটা হচ্ছে ডাটা লেয়ার থেকে নিছি পারচেস, অল কাস্টম ইভেন্টস এখানে দেওয়া আছে, জিএস এরকম দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা হচ্ছে দেখব পারচেস ট্যাগ, দেখি আমার হয়তো আরও আছে, ওইগুলো দেখলে আমার আরও হচ্ছে ক্লিয়ার হবে। আমি যদি পারচেস ট্যাগ আরেকটা দিকে, যে পারচেস সেকেন্ড টাইম, এটা হচ্ছে পারচেস সেকেন্ড টাইম, হ্যাঁ এটা হচ্ছে কাস্টম করছি আমি, এটা আমি আবার দেখব, কারণ কাস্টমগুলো দেখলে হচ্ছে আপনার একটু মানে কাস্টমই করতে হবে অ্যাকচুয়ালি, কাস্টম করলে ওটা স্মার্ট আর কি। যে সেকেন্ড টাইম, সরি এটা হচ্ছে পেজ ভিউ, মানে পেজ ভিউ ধরে করতে পারবেন ম্যানুয়ালি, এই যে পেজ ইউআরএল দিয়া সাম পেজ ইউআরএল। এটা হচ্ছে আমি ওই যে ফাইনাল যখন অর্ডারটা কনফার্ম হয়েছে ওইখান থেকে আর কি নিছি আর কি। এটা হচ্ছে এইভাবে এখানে করছে আর কি, এভাবে আপনি চাইলে করতে পারেন পারচেস ট্রিগারটা। দেন হচ্ছে এখানে ডাটা লেয়ারের বিষয়টাও আর কি ক্লিয়ার হইলো। আপনি হচ্ছে বাকিগুলো ওইভাবে করবেন বা আমি করব, ওটা হচ্ছে প্রসেস এরকমই আর কি। তাহলে এই ছিল আর কি মোটামুটি ডাটা লেয়ারের বিষয়টাও ছিল এখানে, আর ট্র্যাকিংয়ের বিষয়টাও এখানে ছিল, বলা ট্রাই করছি। এই ছিল মোটামুটি আমাদের যে ট্র্যাকিংয়ের বিষয়টা, পারচেসের সাথে ডাটা দিতে হবে, তাই ভেরিয়েবল আগে ক্রিয়েট করলে ভালো। হ্যাঁ এগুলো আমি অনেক কিছু হয়তো এই ভিডিওতে আমি বলছি, উল্টাপাল্টা অনেক কিছু হয়তো বলছি, কিন্তু মোটামুটি মেইন টপিক এগুলাই ছিল আর কি। যাই হোক, ভিডিওটা হচ্ছে আমার কমেন্ট হয়েছে 27 মিনিট আর কি। এই বিষয়টা আর কি ছোটো করে আমি দূরে রাখার ট্রাই করছি, যাতে ফিউচারে আমার কাজে লাগে। কারণ অনেক সময় বেশি ডাটা বা বেশি ভিডিও দেখে এত বিষয়গুলো দূরে রাখা কঠিন, সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হবে। তবে আমাদের এনহ্যান্স কনভার্সন যে বিষয়টা, সেটা হচ্ছে পরে আমি ইনক্লুড করবো আর কি, এখন সম্ভব হচ্ছে না। ওকে।